Don't go back and say I'm a Hindu, so protect me. Always say I'm a citizen of this country. হিন্দু পরিচয় দেওয়া যাবে না, দাবি জোকার ইউনুসের। বাংলাদেশে সরাসরি হিন্দু বিরোধিতা ইউনুসের। নিজেকে হিন্দু বলে পরিচয় দেওয়া যাবে না, বলতে হবে শুধুই নাগরিক। এবার সরাসরি হিন্দু শব্দ ব্যান করল বাংলাদেশের জামাতি দালাল ইউনুস। 2024 সালে বাংলাদেশে অনৈতিকভাবে ক্ষমতায় এসেছে ইউনুস। 1 বছর পরও নির্বাচন করানোর সাহস হয়নি ইউনুসের। ক্ষমতায় বসার পর থেকেই একাধিকবার হিন্দু বিরোধী সিদ্ধান্ত নিয়েছে ইউনুস। এবার কোনো রকম রাগঢাক না রেখে সরাসরি হিন্দু পরিচয় মুছে ফেলতে চাইছে ইউনুস। নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে নিষেধাজ্ঞা। Don't go back and say I'm a Hindu, so protect me. Always say I'm a citizen of this country. শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে দাঁত নখ বের করে ফেলেছে জিহাদি শক্তি। নিছক রাজনৈতিক বিরোধিতা নয়, ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে আক্রমণ করা হয়েছে হিন্দুদের। বাড়ি ঘর ভাঙচুর তো বটে, বাংলাদেশে খুন ধর্ষণের শিকার হয়েছেন প্রচুর হিন্দু। একাধিক সংবাদ মাধ্যমের খবর, ইউনুসের জামানায় 100 জনের বেশি হিন্দু খুন ধর্ষণের শিকার। বাংলাদেশে 150টির বেশি হিন্দু মন্দিরে আক্রমণ হয়েছে। হিন্দু সংগঠনগুলিকে আক্রমণ করা হয়েছে, হিন্দু নেতাদের বেছে বেছে খুন করা হয়েছে। স্কুল কলেজ থেকে বিভিন্ন সরকারি দপ্তর, হিন্দু কর্মচারীদের জোর করে পদত্যাগ করানো হয়েছে। এর মধ্যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মহারাজের বিরুদ্ধে ভুয়ো মামলায় দীর্ঘদিন তাকে জেলবন্দি রাখা হয়েছে। হিন্দুরা তার মুক্তির দাবিতে সরব, তাদের আক্রমণ করা হয়েছে। ক্ষমতায় এসেই বাংলাদেশে জিহাদি হায়নাদের খোলা রাস্তায় ছেড়ে দিয়েছেন ইউনুস। হিন্দু নির্যাতন সারা বিশ্বে 1 নম্বর জায়গা দখল করে নিয়েছে ইউনুসের বাংলাদেশ। এবার সবকিছু সীমা পেরিয়ে গেল ইউনুস। বাংলাদেশের হিন্দুদের হিন্দু পরিচয় দিতে বারণ করল ইউনুস। সম্প্রতি একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছে ইউনুস। সেখানে সাংবাদিক প্রশ্ন করেন, আপনার দেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, আপনার দেশের হিন্দুদের কি বার্তা দেবেন? উত্তরে ইউনুস বলে, ওরা যাতে হিন্দু না বলে নিজেদের নাগরিক বলে। Don't go back and say I'm a Hindu, so protect me. Always say I'm a citizen of this country. একজন লোক বাংলাদেশে ক্ষমতায় বসে খোলাখুলি হিন্দুদের উপর আক্রমণকে মদদ দিচ্ছে, সংখ্যালঘু হিন্দুদের পরিচয় কেড়ে নিতে চাইছে। স্বাভাবিক প্রতিক্রিয়ায় এবার ইউনুসের শান্তির নোবেল কেড়ে নেওয়ার দাবি উঠছে বিশ্বজুড়ে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।